এই পাগলা এদিকে আয়। শনির দশা। ডালিম গাছের শালিক পাখি, পেয়ারা গাছে কাক, সবারই দেখে দাঁড়ায় না রে বাবা, তোর খুব লাগ। এই বেটা, মানুষের অকাল মৃত্যু হয় দুই কারণে, প্রেমিকের টানে আর ফকিরের বানে। আমের সিজনে আম প্রিয়, জামের সিজনে জাম। কবিরাজ কাবেন্দ্র মোহন, খগেন্দ্র কিশোর, গৌরবর্ধন, রক্সিয়েল বিলেন্দে, জিনজেল, নুনুমেন্দ্রনাথ চন্দ্র, বেঞ্জামিল, ইউলান্দে, রহিম শাহ তোর এই বাবার নাম। বাবারে 2টা মিনিট কথা কমি, তোর কি সময় হইব রে বাবা? হইবে বাবা, বলেন। তোর হাতটা আবার দে তো। নাম? শাকিল। হিন্দু না মুসলমান? মুসলমান। রাগ করলি না। তাহলে একবার কর বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করলি? না বাবা। আচ্ছা বাবা, এই নামগুলো নিলে লাভ না ক্ষতি? লাভ। তাইলে এখন তোরে কয়টা কথা কইয়া দেওয়া যামু, কথাগুলো যদি সত্য সত্য কবি, মিথ্যার আশ্রয় নিবি, আল্লাহর কাছে ঠেকা থাকবি। জি বাবা। রাগ করলি? না। তাহলে আরেকবার কর বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই বেটা, দেশের প্রতি তোর মায়া লাগে না, ছাড়তে চাস স্বদেশ। তোর বেটা একটাই স্বপ্ন, তুই যাইতে চাস বিদেশ। তোর সব বন্ধু বান্ধব, পরিচিত ভাই বেড়াদার সবাই ইউরোপ আমেরিকা চলে যায়, কিন্তু তুই যখনই দালালের কাছে পাসপোর্টটা জমা দেস, দালালে তোরে 1 বছর 2 বছর 5 বছর ঘুরে পরে পাসপোর্টটা ব্যাক দিয়ে দেয়। কথা কি ঠিক? ঠিক ঠিক বাবা। আল্লাহ বাবা, এটা আপনি কেমনে জানলেন? বাবা সব জানি, বাবা অন্তর্যামী। এই বেটা, তোরে আরেকটা কথা বইলে দিয়ে যাই, আমার উস্তাদে বলছে, পাগলা রে, তুই 19টা বছর ছিলি ল্যাংটার দেশে, এবার যাবি তোর বাংলাদেশে। আমি যেই কোনো সময় পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে পারি, তাই আমার উস্তাদ আমারে বলছে, এই পাগলা, চীনা বামুনের পইতে লাগে না, তোর এক টুকরা গাছ দিয়ে যামু, তুই বাংলাদেশে গিয়ে 10টা মানুষের কাছে বিলিয়ে দিবি, তারা যদি উপকার পায়, মরার পর তোরা আমার জন্য দোয়া করবে। তাই আমি আমার উস্তাদের কথা মান্য কইরা এসব গাছগাছারি তাবিজ কবজ বেচা কোনো বান্দির প্রতিতে 10টা টাকা নেই না। কিন্তু বাবা রে, তোর সাথে কথা বলে খুব ভালো লাগলো, এখন চা খামু, 20টা টাকা দিতে পারবি বাবা? পারমু। এ বেটা রাখ, লাগবো না। আমি আগেই বলছি তোর মনটা খুবই ভালো, তোর মনটা খুবই সোজা। তোরা এখন এমন একটা গাছের ওষুধ দিয়ে যাবো, কোনো বান্দির পুতিরে দেখাবি না। তুই বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় 5 টাকা দিয়ে একটা তাবিজ কিন না, ওই তাবিজটা রাতের বেলা মোমবাতিতে ঢুকাইয়া খালি পেটে একটা ঘুম দিবি। সকালে যখন ঘুম ভাঙবো, ঘুম থেকে উঠে খালি পেটে একটু মুততে পারবি তো বাবা? পারুম বাবা। রাগ করলি না। তাহলে আরেকবার কর বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এবার কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হাতটা সামনে দে। এই ওষুধটা রাখ, এই ওষুধটা মাথায় লাগাবি, মাথার ব্যথা যায় বোগা। পেটে লাগাবি, পেটের ব্যথা যায় বোগা। বিদেশ যাইতে পারস না, এইটা পাসপোর্টের মধ্যে বাঁধবি, 1 সপ্তাহের মধ্যে তুই বিদেশ যাবি গা। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার বল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই বেটা, তোর যে কথাগুলো বললাম, আল্লাহ যদি তোর এগুলা থেকে উদ্ধার কইরা দেয়, তাহলে মসজিদ মাদ্রাসা এতিমখানায় 10টা প্যাকেট মোমবাতি দিতে পারবি বাবা? জি বাবা, পারুম। বাবা রে, তোর কাছে এখন একটা আবদার করবো, এই ওষুধটা দিয়া, এই ওষুধটা দিয়ে আমি কোনো বান্দির প্রতিতে 10 টাকা নেই না, কিন্তু তোর সাথে কথা বলে খুব ভালো লাগলো, তোর মনটা খুব ভালো। ভাত খাওয়ার জন্য এই বাবারে হাদিয়া হিসেবে 500 টাকা দিতে পারবি বাবা? এত টাকা তো নাই বাবা। আচ্ছা তাহলে 300 তো দিতে পারবি? আচ্ছা দেখি কত দেখ। আছে। এই নেন বাবা, যা আছে দিয়ে দিলাম। 10টা টাকা রাইখে দিলাম তাবিজের ঢোল কিনের লাগে। আচ্ছা যা দিছস দিছস, এবার বল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ। যা। বাবা আমার হাতটা দেখ, আমার হাতটা দেখ। দাঁড়াও, দাঁড়া, এক এক করে সবারে দেখবো, দাঁড়া। তোর নাম? ভাই, এলাকায় একটা লোক আসছে রহিম শাহ নামের, ওই কইতেছে ওই নাকি ভবিষ্যৎ কইতে পারে, আর মানুষই বিশ্বাস করা শুরু করছে। ভাই কিছু একটা করতে হইব। মানুষ অজ্ঞতা থেকে এগুলা করে, আগে তাদেরকে বুঝাতে হবে। কিন্তু ভাই সে তো সরাসরি গায়েব জানার দাবি করে। আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান সমূহ ও জমিনে যারা আছে তারা কেউই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। তাইলে তো এটা এলাকায় হইতে দেওয়া যায় না। ভাই চলেন, তাইলে আর আজকে থামান লাগবে। চল 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 তাড়াতাড়ি চল। আচ্ছা রাশাদের একটু ডেকে নি, চল। ভাই ভাই ও শাকিল আইতেছে, দেখেন ওর জানি কি কি দিছে, আমি দেখছি। ধরেন ওরে। কি শাকিল, শুনছিলাম এলাকার মধ্যে কি যেন জ্যোতিষী আইছে? হ ভাই, আমার লগে বাজারে দেখা হইছে। একটা মানুষ কিভাবে হড় কইয়া মনে সব কথা কইয়া দিতে পারে আমি বুঝলাম না। আমি তো পুরো অবাক হয়ে গেছি, পুরো টাসকি খাইয়ে গেছি ভাই। মনে হইতেছে আমার মাথার ভিতর ডুইকে সব দেখতেছে। ও সাধনা কইরা মানুষ কত কিছু অর্জন করে রে ভাই। কামরু কামাখ্যা থেকে শিখে আসছে নাকি? দেখছেন ভাই, কইছিলাম না? আরে আমি যে বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দিছি এটাও জানে। এটা কেউ জানার কথা? ইভেন কাকপক্ষীও জানে না। অনেক দিন থেকে আমার বিদেশ যাওয়া আটকাই আছে।
এই জন্য এই যে এটা দিছে, কইছে এটা ফাস্টফুডের লগে বাঁধে রাখলে আমার বিদেশ যাওয়া পাক্কা। 1 সপ্তাহ থেকে 10 দিনের ভিতরে আমার ভিসা চলে আসবো। আমাদের অঞ্চলের মানুষ যে বিদেশগামী এটা কারোরই অজানা না। কথার মার পেঁচে এগুলো বের করে ফেলা তো 1-2 ব্যাপার। কিন্তু ভাই সে তো একদম ঠিকঠাকই কইছে, কেউ জানে? আরে আমি যে টাকা জমাই এটা তো কেউই জানে না। আমি তো নিজেই টাস্কি খেয়ে গেলাম ভাই, মনে হইতেছে সব কিছু সত্যি। শয়তান এভাবেই মানুষের ধোকা দেয়, কারণ আল্লাহ ছাড়া কেউই গায়েব জানে না। ইভেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জ্যোতিষী বা গণকের কাছে গিয়ে কিছু জিজ্ঞেস করলো তার 40 দিনের নামাজ হবে না। রাসূল আরও বলেছেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল এবং তার কথা বিশ্বাস করলো, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল হয়েছে তা অস্বীকার করলো। আমি তো এত কিছু জানতাম না ভাই, বুঝিও নাই। না বুঝে করলে তাওবা আছে, কিন্তু বিশ্বাস করলে বিপদ। আয় রোজগারের টান পড়লে মানুষ কত দিকে যে ক্যাবলা ঘুরায়, শেষ পর্যন্ত কিনা আমিও এই ভুল করে ফেললাম। ভাই শাকিল, তুই যদি সত্যিই কিছু চাস তাহলে মানুষের কাছে না, আল্লাহর কাছে চা। দোয়া কর, ইস্তেগফার কর এবং হালাল উপায়ে চেষ্টা কর। আচ্ছা ভাই, ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের সাথে একটু চল, আমাদের একটা প্ল্যান আছে। চলেন ভাই, শুন প্ল্যান হচ্ছে। বাবা, ও বাবা, আমি অনেক বড় বিপদে আছি, আমার ভবিষ্যৎটা একটু বলেন। থাম। তোর ঘরে একটা কালো ছায়া আছে যেটা তোরে মাইরা ফেলতে চায়। আরে বেটা, তুই যখন রাতে রাস্তায় একা ঘুরস, তোর মনে হয় তোর পিছন দিয়ে কেউ একজন হাঁটতেছে, কিন্তু তুই যখন পিছন ফিরে তাকাস, তুই পিছনে কাউরে দেখতে পাস না। কথা কি ঠিক? ঠিক ঠিক বাবা। এই বেটা, তুই যদি চাস আমি তোর প্রাণ ভ্রমরারে 7 সমুদ্র 13 নদী পার কইরা গহীন জঙ্গলে রাজপ্রাসাদের মধ্যে এমন ভাবে লুকায় রাখমু কোনো কাকপোক কেউ টের পাইবো না, তুই পুরা অমর হইয়া যাবি। আচ্ছা বাবা, আমার নাম কি বলেন তো? এটা এখন বলা লাগবে না, এটা একটু পরে আসবে। আচ্ছা বাবা, তাইলে আমার বাবার নাম বলেন। তোর বাবার নাম সেটা তো গ্রহের হিসাবে শনি, মঙ্গল, বুধ। ওস্তাদ, একজনের ভাগ্য দেখা লাগবো। এই মেয়ে, তুমি সাইডে চাপো, তোমারটা পরে দেখতেছি। এই তুমি এদিকে আসো, বসো, বলো তোমার কি সমস্যা। একজন মানুষ আছে, তার কপালে ঠিক 5 মিনিট পরে কি আছে দেখে দেন তো। নাম? নাম রহিম শাহ। আরে বেটা, এটা তো আমার নাম। জি বাবা, আপনার ভবিষ্যৎটাই দেখতে চাইছিলাম। আচ্ছা দরকার নাই, আমি জানি আপনি পারবেন না, আমরা আপনার ভবিষ্যৎটা কইয়া দিতেছি। 5 মিনিট পর আপনার কপালে আছে একটা দড়ি আর একটা গাছ। বাবা রে, তুই আমার বুকে বুলেট মার, গায়ে ছুরি মার, কিন্তু এই পোটলায় টাচ করবি না। এই পোটলায় টাচ করলে বেটা ধ্বংস হয়ে যাবে। এই চুপ কর। গায়েব একমাত্র শুধু আল্লাহ জানে, এটা কারো মত না, এটা আল্লাহর বাণী। তুই মানুষের পকেট মারলে চোর হইতি, কিন্তু তুই তো মানুষের ইমান চুরি করতে আসছস। আরে বেটা, পকেটের টাকা চুরি হলে কামানো যায়, কিন্তু ইমান একবার গেলে কয়জনই বা আবার ফিরে পায়। তোরা আজকের মতো আমরা সাইডা দিতেছি, তোরা পরবর্তীতে যেন কোনো মুসলিম পাড়ায় না দেখা যায়, ঠিক আছে? এই সাইড দে, স্যার খোল, দাগ মারার দরকার নাই। ভাগ্যের ফেরিওয়ালারা প্রতিদিন নতুন রূপে আসে, সুতরাং নিজের ইমান আঁকড়ে ধরুন, কারণ এটাই আপনার সবচেয়ে দামি সম্পদ।